আলহামদুলিল্লাহ আজকে আদালতের রায়ে আমরা খুবই আনন্দিত। আজকে রায়ে প্রমাণিত হলো আলমগীর ভাই ঋণ গ্রহীতা, ঋণ খেলাপি নয়। এটা আদালত থেকে আজকে রায়ের মাধ্যমে প্রমাণ হলো। ইনশাল্লাহ আমাদের জয় হয়েছে। এই জয় আমাদের জয় নয়, এই জয় সারা পরিচয়ের উন্নয়নের জয়। আশা আলমগীর সাহেব বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। উনি যে হিসাবে এলাকায় ওনার গ্রহণযোগ্যতা আছে, ওনাকে হয়রানি করার জন্য মিথ্যা একটা মামলা সাজাই ওনাকে হয়রানি করেছে। এই হয়রানি পরিচয় জনসাধারণকে হয়রানি করা। উনি আজকে বিজয়ের মাধ্যমে উনি গ্রহণযোগ্যতা পেয়ে গিয়েছে এবং যারা মুখোশধারী ছিল তাদের মুখোশ উন্মোচন হয়েছে। বহুল কাঙ্ক্ষিত ফটিকছড়ির বিজয়, 12 ফেব্রুয়ারি যে বিজয় ফটিকছড়ির জনগণ দিয়েছে, গুপ্ত এবং বট বাহিনী বিগত 4 মাস পর্যন্ত ফটিকছড়ির বাসীকে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে যে বঞ্চিত করেছে, এটার জন্য ফটিকছড়ি বাসীর নিকট ওই বট বাহিনীকে ক্ষমা চাইতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি 2 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ সরোয়ার আলমগীর ভাইকে যেভাবে হয়রানি করেছে একটি বাহিনী, এই বাহিনীর প্রতিরোধ ফটিকছড়িবাসীর পক্ষ থেকে আমরা সবাইকে হাইকোর্টকে ধন্যবাদ জানাই। সংসদের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যকে যেভাবে একটি দল হয়রানি করতেছে, রায়ের মাধ্যমে আজকের হয়রানিকে আমরা মনে করি জনগণের বিজয়, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় মনে করি। আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের নির্বাচিত সংসদ জননেতা জনাব আলহাজ সরোয়ার আলমগীর ভাই ফটিকছড়িবাসীকে নিয়ে ফটিকছড়ির উন্নয়ন করবে ইনশাল্লাহ। রহিম, আজকে ঐতিহাসিক রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ফটিকছড়িবাসী যেভাবে ভোট দিয়ে 1,38,000 ভোটে আলহাজ সরোয়ার আলমগীর জয়যুক্ত করেছেন, আবারও প্রমাণিত হয়েছে এই রায় জনগণের রায়ের উপরে কোনো রায় হতে পারে না।